২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলনে যোগ দিয়ে প্রথমে আহত ও পরে শহীদ হন কলেজ শিক্ষার্থী আব্দুল্লাহ। যশোরের শার্শা উপজেলার ভারত সীমান্তবর্তী বড় আঁচড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে তিনি। রাজধানীর শহীদ সরওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। বাবা আব্দুল জব্বার দিনমজুর। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে স্বৈরাচারী শেখ হাসিনার ভারতে পালানোর পর বিজয় উদযাপনে মেতে ওঠে গোটা দেশ। ২০২৪ সালের ৫ আগস্টে সেই দুপুরে রাজধানীর তাঁতীবাজার এলাকায় ছাত্র জনতার অভ্যুত্থানে অংশ নেন আব্দুল্লাহ। এই সময় বংশাল থানার কাছে পুলিশের গুলিতে মাথার খুলির একাংশ উড়ে যায় তার। ২৪ বছর বয়সী এই তরুণকে আহত অবস্থায় তার সহযোদ্ধারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এদিকে খবর পেয়ে গ্রাম থেকে হাসপাতালে ছুটে যান আব্দুল্লাহর বাবা, মা ও ঢাকায় অবস্থানরত বোন। ১৭ দিন চিকিৎসার পর নৌবাহিনীর ব্যবস্থাপনায় তাকে নেওয়া হয় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে। গত বছরের ১৪ নভেম্বর সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গুলিতে খুলি উড়ে যাওয়ার পরেও ৭২ দিন বেঁচে ছিলেন শহীদ আব্দুল্লাহ। শহীদ সন্তানের হত্যাকারীর বিচার দাবি করে বাবা আব্দুল জব্বার বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি করার হুকুমদাতা তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি হুকুম না দিলে পুলিশ গুলি করত না। আমার ছেলে সহ প্রায় ২,০০০ ছাত্র জনতা শহীদ হতো না। সুতরাং ওই আন্দোলনে নিহত সবার দায় শেখ হাসিনার। একজন শহীদের বাবা হিসেবে আমি সন্তান হত্যার বিচার চাই শেখ হাসিনার, যাতে ভবিষ্যতে কোনো প্রধানমন্ত্রী আর খুনি হয়ে উঠতে না পারেন। আব্দুল জব্বার জানান, তিনি লেখাপড়া শিখতে না পারলেও সন্তানদের শিক্ষিত করার চেষ্টা করেছেন। তার বড় ২ ছেলে মাধ্যমিকের পর জীবিকার প্রয়োজনে কাজে ঢুকেছেন। একজন গাড়ি চালক, অন্যজন বন্দর শ্রমিক। একমাত্র মেয়ে স্নাতক পাশ, থাকেন স্বামীর সঙ্গে রাজধানীতে। ছেলেকে বাঁচানোর জন্য পরিবারের সদস্যরা তাদের সঞ্চিত সব টাকা খরচ করেছেন। হাত পেতেছেন শুভাকাঙ্ক্ষীদের কাছেও। এখনও বিপুল টাকা দেনা রয়েছে তাদের। আব্দুল জব্বারের দাবি, তিনি বিএনপির অনুসারী। আর স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, ছেলে শহীদ আব্দুল্লাহ যুক্ত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে। আব্দুল্লাহর লাশ গ্রামের বাড়িতে আনার পর বেনাপুল বল ফিল্ডে জানাজা হয়। বিপুল সংখ্যক মানুষ জানাজায় অংশ নেন। এরপর গার্ড অফ অনার দিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয় বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে। এরপর জব্বারের বাড়িতে ২ বার এসেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। এছাড়া বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, বিএনপির কেন্দ্রীয় নেতা অনিন্দ ইসলাম অমিত এবং জেলা উপজেলা প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা ওই বাড়িতে গিয়েছেন। তারা পরিবারটিকে সাধ্যমতো সহযোগিতাও করেছেন। এর মধ্যে নৌবাহিনী থেকে দেয়া হয়েছে ১ লাখ টাকার অনুদান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতের আমির ১ লাখ টাকা করে, উপদেষ্টা সাখাওয়াত হোসেন ৫০,০০০ টাকা দিয়েছেন। জুলাই ফাউন্ডেশন থেকে এখনও কোনো সহযোগিতা পাননি বলে জানান জব্বার। তবে ফাউন্ডেশনের গ্রুপে সংযুক্ত আছেন এবং নিয়মিত যোগাযোগ হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। মা মাফিয়া মনে করেন, উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে গেলে হয়তো তার ছেলেকে বাঁচানো যেত। এ সময় কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আহতদের জন্য সরকার এখন অনেক কিছুই করছে, কিন্তু আমার ছেলেটা বেঁচে থাকতে করতে পারল না। তাহলে হয়তো আমার আব্দুল্লাহকে বাঁচানো যেত। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।